মর্নিং বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো সকালে ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাইকে পরোটা করে দিয়েছি আর একটু ভাত বানিয়ে নিয়েছি। তো পরোটাটা নিয়ে গেছে আর ভাত খেয়ে গেছে। তো চাটা খেয়ে, তো বন্ধুরা কিছু মনে করো না, আমাদের বাঙালিদের এই কথাগুলো থাকে, চার সঙ্গে টা, সবজির সঙ্গে টবজি, এগুলো থাকে আর কি। তো মুখ দিয়ে বেরিয়ে যায়, কিছু মনে করো না, ঠিক আছে? তো যাই হোক, আমি বেডশিটটা তুলে নিয়েছি, ধুবো, আর এদিকে বাসন ধোয়াও হয়ে গেছে। তো বন্ধুরা, রোজ সকালে উঠে একই কাজ করতে লাগে বাড়ির বউদের। ঘুম থেকে উঠে আসি বাসি, কাপড় কাচা, রান্না রোজ থাকে আর কি বাড়ির বউদের। তো যার যার ডিউটি আর কি। যেমন ছেলেদের কাজ না করলে হবে না, তেমন বউদের কাজ না করলেও কিন্তু হবে না। তো সবার যার যার একটা ডিউটি থাকে আর কি। তো সেটাই হলো ব্যাপার। রোজ সকালে ঘুম থেকে উঠে এই কাচাকাচি, ঝাড় দেওয়া, রান্না বাড়া, ওই যে বললাম বাঙালিদের মুখে চার সঙ্গে টা, এখন আমি আবার বলে দিয়েছি রান্না বাড়া, মুখ দিয়ে বেরিয়ে যাই গো, তো মানিয়ে নিও। তো রাতটা শুধু শান্তি যায় সবার, আর সকাল হলে শুরু, যার যার ডিউটি শুরু। তো এটাই হলো ব্যাপার, এটাই হলো মানুষের জীবন আর কি। কাজ না করলে হবে না, সবাইকে কাজ করে খেতে হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কাজ না করে খাচ্ছে, সবাইকে কাজ করতে হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাপড়ও মেলে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি, এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। তো উঠোন ঝাড় দিয়ে স্নান করে পুজো দেব। তো চলো, প্রচুর রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। কিছুটা কাপড় দিদিভাই সকালবেলা ধুয়ে দিয়েছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ঘেমে পুরো স্নান করে নিয়েছি। আমাদের সব রুমের থেকে ঠাকুর রুমটা এত গরম, জানালা নেই তো তার জন্য। আর ওদিকে মা কুমড়োর ডোগা কাটছে। সেদিনকে যে কুমড়োর ডোগা দিয়ে ডাল ফুটিয়ে বানিয়েছি, এত ভালো লেগেছে খেয়ে। তো একটা দাদু আজ নিয়ে যাচ্ছে, তো মা আবারও নিয়েছে, ডাল দিয়ে খাবে তার জন্য। তো মা কেটে দিচ্ছে আর এদিকে আমি বেডশিটটা পেতে নিচ্ছি। এক সপ্তাহ পর পর যদি বেডশিটটা ধোয়া হয় না, কত হালকা লাগে আর কি। তো যাই হোক, আর এখন দিদিভাই রুটি করেছিল, রুটি খেয়ে নিয়েছি। তো খেয়ে টেয়ে ভেবেছিলাম একটু আস্তে ধীরে রান্না করব। তো ভাবছি না, এত গরম পড়েছে, রান্নাটা করে নিলে ভালো হবে। করতে তো লাগবে, এখন হোক পরে হোক। ওই যে বললাম, যার যার ডিউটি কর্ম করতে তো লাগবেই। তো রান্নাটা হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ সেরে নিয়েছি। এই গরমে এটাই অনেক বড় একটা কাজ, রান্নার কাজ, তাই না বন্ধুরা? যদি কথাটা সত্যি বলে থাকি তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আমিও দেখতে চাই আমার কথা কি ঠিক নাকি ভুল। তো চলো, এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর আজ সব কুমড়োর রেসিপি হবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আসছি। তো বন্ধুরা, আমার রান্না হয়েছে, আবার হয়ওনি, ভাতটা হয়নি আর কি। তো ভাতটা পরে গরম গরম রান্না করব। চাউল ধুয়ে রেখে দেব, এখন রান্না করব না, যখন খাবো তার আগেই গরম গরম রান্না করে নেব। তো এই যে বন্ধুরা, বললাম না আজ সব কুমড়োর রেসিপি। তো সেদিনকে থেকে আজকে একটু ডালটা আলাদা আছে, কুমড়োর ডোগা দিয়ে ডাল দিয়ে, আর দিদিভাই কয়েকটা কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছে, আর হলো কুমড়োর বিচি দিয়ে বরবটি কয়েকটা ছিল, তো বাটা করে নিয়েছি। আর কুমড়োর পাতলা ঝোল, তো দিদিভাই করেছে কুমড়োর পাতলা ঝোলটা, খেতে ভালো লাগে, কালো জিরা ফোড়নে দিয়ে খুব ভালো লাগে। তো আর সব কুমড়োর রেসিপি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে পাশে এক দিদার বাড়িতে গিয়েছি সোনার কান ফুটানোর জন্য। আর ও তো ভীষণ কান্নাকাটি করেছে। তো শর্ট ভিডিওতে পেয়ে যাবে, কান ফুটো করেছে যে, অনেক কান্নাকাটি করেছে। তো সেই ভিডিওটা আমি করিনি, আমার এক মাসি করেছিল। তো চলো
আমিও কান ফুটো করতে জানি, আমার নিজের কান আমি নিজেই ফুটো করেছি। এখন টাইম হচ্ছে 6:45 বাজতে চললো আর কি। আর প্রচুর গরম লাগছে, দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গেমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার বেশি মুখটা ঘামে, প্রচুর ঘামে। তো সোনা কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে, মানে প্রচুর কান্নাকাটি করেছে, তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারো, প্রচুর কান্নাকাটি করেছে। তো আমি একটু ভিডিও করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো তখন কান ফুটানো হয়ে গেছে, তার আগে কিন্তু আরও কান্নাকাটি করেছিল, তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারো। তো চলো এখন একটু হাঁটাহাঁটি করছি রাস্তায়, এতক্ষণ বান্দর ছিল। তো ভেবেছিলাম সোনার সাথে একটু শুবো, কিন্তু না, এখন শুলে ঘুম লেগে যাবে, তার জন্য ঘুমোইনি আর কি। তো মামিদের বাড়ির দিকে আর কি হাঁটাহাঁটি করছি। তো চলো। তো বন্ধুরা, আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, তো দিদিভাই আমাকে ফোন করেছে, তো আমি চলে এসেছি মামিদের বাড়ির থেকে। তো এখন উঠোনে হাঁটাহাঁটি করছি। এখন আর মামিদের বাড়ির দিকে নিলাম না, তার কারণ সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য। তো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা সুজি ভাজা করছে। তো আমাদের না সুজি রান্না করলে কেউ খেতে চায় না, ভাজাটা করলে সবাই খেতে ভালোবাসে। তো সুজি টুজি খেয়ে একটু আবারও বলছি সুজি টুজি মানিয়ে নিও প্লিজ। তো সুজি খেয়ে একটু ফোন দেখে চলে এসেছি রান্না করতে। সেরকম কিছুই করবো না, দুপুরের ডাল আছে আর বাটা আছে একটুখানি, আর সয়াবিন আলু ভাজা করব এখন, বাস আর কিছু না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।